এক সময় আমরা বলতাম বাংলাদেশকে ইরাক সিরিয়া হতে দেব না, এখন নেপালের জনগণ বলছে নেপালকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই খারাপ ভাবমূর্তি কারা তৈরি করলো? দেখেন, আমি কার দোষ দেব, কার কথা বলবো? সিস্টেম আমাদেরকে বানিয়েছে। আবার বলছি, সিস্টেম। দিনুল হক যদি না থাকে তাহলে এই অবস্থা হয়। দিন দুই প্রকার, এটা মানুষের তৈরি দিন, এটা আল্লাহ দেওয়া দিন। আল্লাহ দেওয়া দিনের নাম দিনুল হক, আর মানুষের তৈরি দিন হলো এই ভুল ব্যবস্থা, যেটা মানুষ তৈরি করেছে। তো এই দিনের প্র্যাকটিসে ফলটাই হচ্ছে এটা। আন্দোলন হবে, বিক্ষোভ হবে, অরাজকতা হবে, কেউ কাউকে মানবে না, সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, সরকার আবার পালিয়ে যাবে, এটা অরাজকতার সৃষ্টি হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়বে, ইত্যাদি সমস্ত কিছু থাকবে না, অর্থ পাচার হয়ে যাবে। এই আজকের বাংলাদেশের যে অরাজকতা চলছে, এটার পিছনে বর্তমান চলমান সিস্টেম দায়ী। আমরা আবার বলছি, এই সিস্টেমটা পরিকল্পিতভাবে ব্রিটিশরা আমাদেরকে চালু করে দিয়ে গেছে। এখন সময় হয়েছে এটা থেকে বেরিয়ে আসার। এটা দুঃখজনক কথা। নেপাল এখন বলে, নেপালের নেতারা বলে যে বাংলাদেশের পরিস্থিতি যেন নেপালে না হয়। কেমন কথা দেখেন, এখানে এত রিসোর্স নাই, সেই নেপাল আজকে এই কথা বলে। দুঃখজনক আমাদের, আমরা 92% মুসলমান, পরিকল্পিতভাবে আমাদের দেশে এই অরাজকতা লাগিয়ে দেওয়া হচ্ছে। অথচ আমরা এই হীরার টুকরা, এই পথ প্রদর্শনের এই বিধান আমাদের হাতে থাকা সত্ত্বেও আজ আমরা লাঞ্ছিত, আজ আমরা হীনমন্যতায় আপ্লুত, আজ আমরা দুর্বল। এর কারণ কি? কোরআন কি হারিয়ে গেছে? কোরআনের লাইনগুলি কি বিকৃত হয়েছে? হয়নি। এর কারণ আমরা কোরআনের যে প্রকৃত আকীদা ওটা হারিয়েছি। কোরআনের যে শিক্ষা, তোমরা ঐক্যবদ্ধ হও, ওটা আমরা বাদ দিয়েছি। আল্লাহর বিধান কায়েম করো, ওটা আমরা বাদ দিয়েছি। যা হওয়ার তা হয়েছে। আমরা ওদের অনুসরণ করেছি। ওদেরকে যারা অনুসরণ করেছে ওদের উপর লানত পড়েছে, আল্লাহর লানত।